বিভিন্ন ইঞ্জিনিয়াররা দেখা যাচ্ছে 300 কোটি টাকা বাংলাদেশের থেকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কেন পাচ্ছি না? আমরাও তাহলে অবশ্যই পারতাম যদি আমাদেরকে দক্ষ এবং জনবল শক্তি করে তৈরি করা হতো। আমাদের কারিগরি উন্নয়ন শিক্ষার জন্য আমাদের ল্যাবগুলোকে আধুনিক করতে হবে। আমাদের ল্যাবগুলোর অবস্থা খুবই বাজে। শিক্ষামন্ত্রী যখন ছিল ডক্টর দীপমণি, তারপর যে এসেছে নোভেল, উনি আমাদের অনেক বৈষম্য, আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের একদমই গ্রাহ্য করেননি। আমাদের যে 11 দফা আছে, এই 11 দফা ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই মানববন্ধন চালিয়ে যাব। বিভিন্ন মেগা প্রজেক্টে কিনে থেকে করা ইঞ্জিনিয়ারদেরকে ভাড়া করে নেওয়া হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, আমরা কেন দক্ষ একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারছি না? তাহলে আমাদের অবশ্যই ল্যাবের এই দিকে বড় একটা বৈষম্য আছে। কারণ কি, চীনের বিভিন্ন ইঞ্জিনিয়াররা দেখা যাচ্ছে 300 কোটি টাকা বাংলাদেশের থেকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কেন পাচ্ছি না? আমরাও তাহলে অবশ্যই পারতাম যদি আমাদেরকে দক্ষ এবং জনবল শক্তি করে তৈরি করা হতো। আপনি জানবেন যে আমরা 11 দফা যে চিঠি সাংবাদিকদের মাধ্যমে পৌঁছে দিয়েছি, সেখানে উল্লেখ করা আছে যে টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল চাকরি সুবিধা দেওয়া যাবে না। আমাদের মূলত দাবিগুলো হচ্ছে 11টি। আমাদের আপনারা দেখতে পারবেন জেনারেল থেকে আমরা যখন ডিপ্লোমাতে আসি অনেক বৈষম্যর শিকার হয়। আমরা জেনারেলরা যেভাবে ওরা সুযোগ সুবিধা পায়, শিক্ষামন্ত্রী যখন ছিল ডক্টর দীপমণি, তারপর যে এসেছে নোভেল, উনি আমাদের অনেক বৈষম্য, আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের একদমই গ্রাহ্য করেননি। আমাদের বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় একমাত্র ডুয়েট আছে, যেখানে আমাদের প্রত্যেক বিভাগে আমরা একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। আপনি আর্কিটেকচার ডিপার্টমেন্টের আপনি সিট সংখ্যা দেখতে পারেন, সেখানে মাত্র 35 জন, যেখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা 200 জন। এই 200 জন কোথায় যাবে? বেশিরভাগ শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্ট না পেয়ে সিভিল ডিপার্টমেন্টে চলে যায়। কিন্তু ভবিষ্যতে গিয়ে তারা যখন এগোতে পারে না, তখন হচ্ছে দায় দেয় আমাদের গার্জিয়ানদের বা হচ্ছে আমাদের পরিবারদের। সব থেকে বড় ভোগান্তিতে পড়েছে আমরা ডিপ্লোমা যারা শিক্ষার্থীরা তারা। কারণ আপনারা দেখবেন জেনারেলের জন্য রয়েছে বিএসসি করার জন্য বুয়েট, চুয়েট, কুয়েট এবং রুয়েট, কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ডুয়েট, যেখানে আসন সংখ্যা অনেক সীমিত। এটা কি ডিপ্লোমা এবং ডিপ্লোমাদের শিক্ষার্থীর জন্য বড় বৈষম্য নয়? আমরা এই বৈষম্য দূর করার জন্য আজকে রাজপথে মানববন্ধন করেছি। আমাদের যে 11 দফা আছে, এই 11 দফা ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই মানববন্ধন চালিয়ে যাব। অন্যান্য যেগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জেনারেল ডিপার্টমেন্ট আছে, তাদের থেকে আমরা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এখানে 11 দফা দাবি নিয়ে দাঁড়াইছি। আমাদের দাবিগুলো হচ্ছে দেশের প্রতিটা বিভাগে একটি করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। দাবি নাম্বার 2, আগামী বছর থেকে ডুয়েটের যে আসন আছে সেই আসনগুলোর দ্বিগুণ সংখ্যা করতে হবে। আমাদের কারিগরি উন্নয়ন শিক্ষার জন্য আমাদের ল্যাবগুলোকে আধুনিক করতে হবে। আমাদের ল্যাবগুলোর অবস্থা খুবই বাজে, সেখানে আমাদের ল্যাব ক্লাসগুলো ঠিকমতো হয় না। শিক্ষার্থীরা 11 দফা দাবি উপস্থাপন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো: 1. প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন। দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, যাতে দেশের কারিগরি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি পায়। 2. ডুয়েটের আসন সংখ্যা বৃদ্ধি। আগামী সেশন থেকেই ডুয়েটের আসন সংখ্যা দ্বিগুণ করতে হবে, যাতে আরও বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়। 3. শিক্ষকদের শূন্য আসন পূরণ ও ল্যাব আধুনিকরণ। কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষকদের শূন্য আসন পূরণ করতে হবে এবং ল্যাবগুলোকে আধুনিক প্রযুক্তিতে উন্নতি করতে হবে। 4. আন্তর্জাতিক মানে কারিগরি শিক্ষা উন্নয়ন। কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নতি করতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীরা বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে। 5. টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ বন্ধ। টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ বন্ধ করতে হবে।